এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই জারি জুরি যাই হোক না কেন, সেই জারি জুরি চলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এসআইআর হচ্ছে, এবং ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে যদি ভারতবর্ষের আইন না মানা হয়, ভারতবর্ষ যা করতে চায় সেটা যদি না করতে চেষ্টা করে একটি শাসক দল বা কোনো রাজনৈতিক দল, তাহলে কেন প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে না এই বাংলাতে? আমি খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে রাখছি। এই বাংলাতে বিএলও যারা, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে তাদেরকে থ্রেট করছেন, ডিএম এসপি কে বার্তা দিয়ে দিচ্ছেন যে তোমরা প্রত্যেকের নাম যাতে থাকে সেই চেষ্টা করো। আরে ইলেকশন কমিশন বড় না কোনো রাজনৈতিক দল বড়? আরে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। বাংলা অস্মিতা তাকে ঢাল করে বাঙালিদেরকে ভয় পাওয়ানো হচ্ছে। তার মিথ্যাচার সমস্ত কিছু আমি পর্দা ফাঁস করেছি, কিন্তু এবার আলোচনার জায়গা তৈরি হচ্ছে, আপনাদেরকে আশ্বস্ত করার জায়গা তৈরি হচ্ছে। তার কারণ এটা চলতে পারে না। যারা বুথ কর্মী, যারা ভোট কর্মী, তাদেরকে যদি ভয় পাওয়ানো হয়, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা ভারতবর্ষের নির্বাচন কমিশন নেবে? আর রাজ্যপাল এই সমস্ত কিছু দেখে কেন চুপ থাকবেন? আমি আজকে